এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে এসে কিন্তু একটি ভয়াবহ চিত্র আমার চোখে পড়েছে, যেটি অত্যন্ত হৃদয় বিদারক। এখানে কিন্তু কচি শিশুরা কিন্তু শ্বাসকষ্টজনিত যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কিন্তু অধিকাংশ বাচ্চারা এখানে ভর্তি আছে। তার মধ্যে ডায়রিয়ার বাচ্চাও কিন্তু বেশ কিছু রয়েছে। আমরা এখন একটু এই ব্যাপারে কথা বলতে চাইবো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো এখানে বর্তমান পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই যেটা আন্দাজ করেছিলাম যে পানি পরবর্তী যে সংকট দেখা দিবে সেটাই এখন দেখা দিচ্ছে যে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, এটা নিয়েই শিশু প্রচুর পরিমাণে শিশু রোগী এবং মধ্যবয়সী, বিশেষ করে বয়স্করা এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সাথে সাথে শিশুরা নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে, চর্মরোগও প্রচুর রোগী আক্রান্ত হচ্ছে। কিন্তু চর্মরোগের রোগীগুলো আমরা ভর্তি দিই না, বাকি সবগুলা রোগী আমরা হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা দিতে হয়। এবং এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের জনবল সংকট। কিন্তু আমাদের এই সীমিত জনবলের মধ্যে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। আমরা এই সারা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। তারা বুড়িচং, নোয়াখালী, ফেনী, চৌদ্দগ্রাম সব জায়গায় তারা সর্বাত্মক সহযোগিতা করেছে। আপনারা যারা মিডিয়ার লোক আছেন তারাও সর্বোচ্চ দুর্গম অঞ্চলেও আমাদেরকে সেবা দিতে সহযোগিতা করেছেন এবং আমরা যেন ওই জায়গায় যে সেবা দিতে পারি আপনারা আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থাও করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন আসলে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এসে আমরা যা দেখেছি, দেখে কিন্তু আমাদেরকে মনে হয়েছে যে এখানে যে লোকবলের সংকটের কথা বলছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সেই লোকবল যেন এখানে সংযুক্ত করা হয় সরকারের পক্ষ থেকে। সেইটুকুই কিন্তু এই মুহূর্তে বেশি জরুরি। তো এই ছিল কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে সর্বশেষ।